নমস্কার, আমি শোভন। রবিবারের আঁকার ক্লাসে আবার চলে এসেছি এবং নানা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা একটু টেকনিক্যাল জিনিস নিয়ে, অবশ্যই সেই জিনিসটা অবশ্যই আঁকা নিয়ে। আগের যে আমি ক্লাসটা করেছিলাম সেখানে নানা সমস্যা নিয়ে, আঁকা সমস্যা নিয়ে কথা বলেছিলাম, আপনারা পারলে ভিডিওটা গিয়ে দেখতে পারেন। আজকে কথা বলবো একটা টেকনিক্যাল বিষয় নিয়ে। টেকনিক্যাল বিষয়টা কি, কোন রং, কোন প্যাস্টেল কালার সব থেকে ভালো বিগিনারদের, মানে যারা নতুন করে আঁকা শিখছো, যারা ছোট আছো, তাদের জন্য কোন রংটা ভালো হবে সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তার আগে বলে রাখি যে আমার এই চ্যানেলটা তোমাদের ছোটদের জন্য, এবং যারা বিশেষ করে নতুন আঁকা শিখেছো এবং যারা মানে অভিভাবক অভিভাবিকারা আছেন তাদের জন্য আমার এই চ্যানেলটা। এবং এই চ্যানেলে নানা বিষয় নিয়ে কথা বলা হয় যেগুলো আগে কোনো চ্যানেলে বলা হয়নি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি সবকিছু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা চাইলে সবকিছু জেনে নিতে পারেন। আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, যেগুলো আপনাদের বাড়ির ছোটদের তো ভীষণই কাজে লাগবে, সাথে আপনারও ভীষণ কাজে লাগতে পারে। ধন্যবাদ। তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওর তিনটে বিষয়, একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি যে কোন প্যাস্টেল কালারটা সব থেকে ভালো বিগিনারদের অর্থাৎ ছোটদের জন্য। প্রধানত তিন ধরনের প্যাস্টেল কালার তারা ব্যবহার করে, একটা হচ্ছে ক্যামেল, একটা হচ্ছে পোলো, আর আরেকটা হচ্ছে ডোমের প্যাস্টেল কালার। তো এই তিনটে প্যাস্টেল কালারে আজ কম্প্যারিজন করে বলবো যে কোন প্যাস্টেল কালার সব থেকে ভালো, এবং আমি ব্যক্তিগতভাবে কোন প্যাস্টেল কালারকে প্রেফার করব। হ্যাঁ, আমার ব্যক্তিগত যেটা পছন্দ আমি সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের বিভিন্ন পছন্দ থাকতেই পারে। আমার নিজের যে এত বড় একটা এক্সপিরিয়েন্স রয়েছে, আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলবো যে কোন কালারটা সব থেকে ভালো এবং কোন কালারটা বিগিনার লেভেলে বা শুরু থেকে মানে এই কালারগুলো ব্যবহার করা উচিত, সেটা নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রথমে আমি যে কালারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যামেল প্যাস্টেল কালার, যেটা আমরা খুবই ছোটবেলা থেকে ব্যবহার করে আসছি এবং এই প্যাস্টেল কালারটা এখনো চলছে মার্কেটে, এখনো অনেকে ব্যবহার করে থাকে। তবে ব্যাপারটা হলো এই প্যাস্টেল কালারে এখন এত কোম্পানি বেড়ে গিয়েছে যে ক্যামেল কোম্পানির প্যাস্টেল কালার এখন আর অত ভালো আমার মনে হয় না। একটা সময় ক্যামেল কিন্তু ফাটিয়ে বিজনেস করতো, তাদের কিন্তু কালারটাও তাদের অন্যদের থেকে ভালো ছিল। এখন কিন্তু ক্যামেলের কালার অত আর ভালো বলা যায় না, ভীষণই পরিমাণ খসখসে ভাব থাকে। কিছু কিছু কালার যেমন সবুজ, এই জাতীয় কালারগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষয় হয় এবং ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে পড়েও না সমানভাবে, একটা দলা দলা ভাব থেকে যায়। এখনো শুষ্ক বলা যায় কালারটা অত্যন্ত পরিমাণে, কালার ভরাট করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এছাড়া রংগুলো হাতে ধরার পক্ষেও কিন্তু খুবই খারাপ। তো এই কারণে ক্যামেল রঙে কিন্তু আমি একেবারেই রেকমেন্ড করব না। ক্যামেলের কিছু কিছু কালার ভালো হলেও অনেক কালার আছে যেগুলো কিন্তু মানে খসখস করে এবং কালার করেও ঠিক মজা পাওয়া যায় না। এরপরে যে কালারটার কথা বলবো সেই কালারটার নাম হচ্ছে ডোম কালার। ডোম কালার কিন্তু বর্তমানে অনেকেই ব্যবহার করে থাকেন এবং আমার মনে হয় অনেক টিচারদেরও ফেভারিট হচ্ছে ডোম কালার। কিন্তু আমার একটা কথা বলছি, যে যারা বিগিনার লেভেলে, যারা নতুন নতুন আঁকা শুরু করেছো, তাদের জন্য কিন্তু ডোম কালার কখনোই ব্যবহার করা উচিত নয়। তার কারণ হচ্ছে এই কালারটা অত্যন্ত স্লিপারি, ঠিক আছে, এবং দ্রুত ক্ষয় হয়। এবার আপনি যখনই এই কালারটা যখন হাতে নেবেন, হাতের মানে কালার কন্ট্রোল করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। রং বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে থাকে, রংটা অত্যধিক পরিমাণে পড়ে আসে, ডিপ হালকা বা হচ্ছে রঙের যে শেডিং গুলো সেগুলো করা কিন্তু ভীষণ পরিমাণে কঠিন হয়ে দাঁড়ায়। অত্যন্ত স্লিপারি হওয়ার জন্য এই কালারগুলো কিন্তু মানে করার পরে মানে অতটা ভালো লাগে না। আমাদের এখানে গরমের সময় এই রং আপনা আপনি গলে যেতে থাকে, যখন প্রচন্ড গরম পায় তখন মানে এমনি গলে যেতে থাকে। আপনি যদি উপরে টানেন তাহলে এটা মানে গলে যায়। তবে আপনি যদি প্রো লেভেলের একজন হয়ে থাকেন বা অন্তত 10 বছর 10 ধরে আঁকা টাকা শিখছেন বা আপনি আঁকা টাকা জানেন, তাহলে যদি হয়ে থাকে তাহলে এই কালার ব্যবহার করতে পারেন। যদিও এই কালার শেডিং এর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করাটা খুবই অসুবিধাজনক আমার মনে হয়, কালারটা খসখসে বলে মনে হয়। যাই হোক, নেক্সট যে কালারটার কথা বলবো বা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে পোলো কালার। তার আগেই বলে রাখি, পোলোর সাথে কিন্তু আমার কোনো চুক্তি হয়নি, পোলো আমাকে কোনো টাকাও দেয়নি, কিচ্ছু করিনি, আমি শুধু আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলছি, ঠিক আছে। পোলো কালার আমি আজকে ব্যবহার করছি প্রায় 15-16 বছর ধরে ব্যবহার করছি। তার আগে আমি ক্যামেল ব্যবহার করতাম। তো যাই হোক, এই যে পোলো কালার আমার মনে হয় এখনো সেরা।
পোলো আসার পরে কিন্তু অনেক কোম্পানি বার হয়েছে, কিন্তু পোলো কালারটা এখনো সেরা। পোলোর সব থেকে সুন্দর যে জিনিস হলো পোলো কালার যথেষ্ট স্মুথ। আবার যদি মানে একটু শুষ্কতাও প্রয়োজন হয় তা সেক্ষেত্রেও পোলোটা কাজে দেবে, মানে দুটো দিক থেকে ব্যালেন্স করে রাখে। মানে ডোমের কালারটা মানে প্রচন্ড পরিমাণে স্মুথ, যেটা কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে। আর এর কালারটা ক্যামেল কালারটা অত্যন্ত শুষ্ক, দুটোর মাঝামাঝি জায়গায় থাকে, সেটা হচ্ছে পোলো। পোলোর রংটা ধরতেও খুবই সুবিধা হয়, রং মিক্সিং এর করার ক্ষেত্রেও খুবই সুবিধা হয়, রঙের শেডিং এর করার ক্ষেত্রেও খুবই ভালো কাজ দেয়। সেই কারণে আমি সবসময় রেকমেন্ড করি আপনি পোলো কালারটা ব্যবহার করুন। এছাড়াও আমি বারবার একটা কথা বলে থাকি, যদি কোনো টিচারের কাছে আপনি স্টুডেন্টকে দেন এবং সে যদি বলে যে কোনো কালার প্যাস্টেল কালার নিয়ে আসলেই মানে করিয়ে দেবে, সেরকম টিচারের কাছে কখনোই আপনার বাচ্চাকে দেবেন না। মানে আমার মনে হয় যে টিচারদের একটা করাতে করাতে তাদের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়, সেই এক্সপিরিয়েন্স থেকে তারা রেকমেন্ড করবে ছাত্রদেরকে যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। যা সেই টিচার যদি না বলতে পারে, যা খুশি কালার নিয়ে যদি করা শুরু করে দেয়, যা খুশি পেন্সিল নিয়ে করা শুরু করে দেয়, তাহলে কিন্তু আপনার বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে। তো সেই কারণে আমি বলছি যে আপনার টিচারের যে পছন্দের যে কালার, সেই কালারটা কিন্তু ব্যবহার করা যায়। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে পোলো কালারটা সব থেকে বেস্ট, বাচ্চাদের জন্য তো বটেই, বড়রাও যদি মনে করে যে পোলো কালার ব্যবহার করব তাহলে সেটা ব্যবহার করা যায়। তবে পোলো কালারের একটা ছোট সমস্যা আছে, সেটা হচ্ছে পোলো রংটা যদি বেশি দিন হয়ে যায় সেক্ষেত্রে শুষ্ক হওয়ার ভাবটা থেকে যায়। আপনি যখনই পোলো রংটা কিনতে যাবেন তখনই দেখে নেবেন যে পোলো রংটা কতদিনের মানে কতটা পুরনো, ঠিক আছে? যদি বেশি পুরনো হয়ে যায় 1-1.5 বছর, তাহলে আমার মনে হয় সেই পোলো রংটা না কেনাই ভালো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক হেল্প হয়েছে, এবং রং সম্পর্কে আমি আপনাদের অনেক কিছু বোঝাতে পেরেছি, প্যাস্টেল কালার সম্পর্কে। অন্যদিন অন্য একটা কালার নিয়ে বোঝাবো, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলেও করতে পারেন ইনস্টাগ্রামের লিঙ্ক থেকে। তো যাই হোক, ভালো থাকবেন। নিচে আমার দেওয়া ভিডিও ডেসক্রিপশনে আমার দেওয়া ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।